প্রায় ১.৫ বছর আগে পথশ্রী ৩ প্রকল্পের অধীনে ঘটা করে বেহাল রাস্তার কাজে শিলান্যাস করা হয়েছে। শিলান্যাসের সঙ্গে সঙ্গে রাস্তার নামে বসেছে বোর্ড, কিন্তু ওই পর্যন্তই। এখনও রাস্তার কাজ শুরু হয়নি, যা নিয়ে ক্ষোভে ফুঁসছেন মালদার গাজল ব্লকের কর্কজ গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দারা। জানা গেছে কর্কজ গ্রাম পঞ্চায়েতের কর্কজ ভায়া সাহিল মোড় হয়ে ২০ মাইল গ্রাম পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার রাস্তা দীর্ঘ বহু বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। রাস্তার অবস্থা এতটাই বেহাল যে চলাচল করা দুষ্কর হয়ে পড়েছে। তাই বেহাল রাস্তার হাল ফেরাতে ২০২৪ সালের ১ মার্চ পথশ্রী ৩ প্রকল্পের অধীনে সেই রাস্তার কাজের শিলান্যাস করা হয়। প্রায় ২ কোটি ২ লক্ষ টাকা বরাদ্দে কাজের শিলান্যাস করেন গাজল ব্লক প্রশাসন সহ শাসক দলের জনপ্রতিনিধিরা। শিলান্যাসের পর রাস্তার নামে যথারীতি বোর্ডও বসে, কিন্তু ওই পর্যন্তই। মাত্র ৩ দিন কাজ করার পরেই ঠিকাদার বেপাত্তা হয়ে যান। বেহাল অবস্থায় পড়ে থাকে রাস্তা, যার প্রতিবাদে বৃহস্পতিবার গ্রামবাসীরা বিক্ষোভ দেখান। আমাদের রাস্তার ২ কোটি টাকা কোথায় গেল? প্রশাসনকে জবাব দিতে হবে। বিক্ষোভকারী গ্রামবাসীদের অভিযোগ, ঘটা করে বেহাল রাস্তার কাজের শিলান্যাস হলেও রাস্তার কাজ হয়নি। রাস্তার নামে বরাদ্দকৃত অর্থ কোথায় গেল সেই ব্যাপারেও তারা কিছুই জানতে পারছেন না। পথশ্রী প্রকল্পে রাস্তার হাল ফেরার কথা থাকলেও তা হয়নি, উল্টে রাস্তার দশা হতশ্রী হয়ে পড়েছে। এর প্রতিবাদে আজ তারা বিক্ষোভ দেখাচ্ছেন। বিক্ষোভ করার উদ্দেশ্য আমাদের যে রাস্তা পথশ্রী প্রকল্প নাম্বার ৩ পঞ্চায়েত মানে রাজ্য সরকার করে গেছেন, যে রাস্তা ঠিক হবে, মেরামত হবে, এই রাস্তা দীর্ঘদিন ধরে এই বেহাল অবস্থায় পড়ে আছে। যা ১/৩/২০২৪ উদ্বোধন করে গেছেন আমাদের উপর মহল নেতৃত্ব, জেলা পরিষদের নেতা, পঞ্চায়েত সমিতির সভাপতি, আরও অন্যান্য যারা ছিলেন উদ্বোধন করে গেছে। আমরা প্রচণ্ড খুশি ছিলাম যে আমরা অন্ধকার থেকে আলোতে চলে যাব, কিন্তু এমন অবস্থায় ফেলে দিল যে অন্ধকার থেকে আমরা অন্ধকারেই ঢুকে যাচ্ছি। রাস্তা তো না, এটা বেহাল রাস্তা। এই রাস্তায় কেউ চলে? গরু তো চলতে পারছে না। আমরা তো মানুষ। ২,২,৬৩,১০০ কত টাকা মানে করে গেছে আর কি, স্যাংশন করে গেছে, সেই টাকা আমরা শুনেছি, কিন্তু চোখেও এই পর্যন্ত দেখতে পাচ্ছি না। রাস্তার বেহাল অবস্থা। আমাদের এখানে কাজ করতে করতে কিছুদিন কাজ করলো, ৩ দিন কাজ করার পরে ২০০ মিটার কাজ করার পরে ঠিকাদার পালিয়ে গেল। এই ঠিকাদার কোথাকার ছিল জানি না। এই টাকা কোথায় গেল? সরকার কোথায় রাখলো? এদিকে এই বিষয় নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ঘটনায় শাসক দল তৃণমূলের কড়া সমালোচনা করেছেন গাজলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন, যার পাল্টা জবাব দিয়েছেন তৃণমূল পরিচালিত গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন। শুধুমাত্র নারকেল ফাটিয়ে জনগণকে রাজনীতির মানে পরিবেশ তৈরি করে মানুষকে আর বোকা বানানোর কাজটা এই শাসক দলের বিভিন্ন জনপ্রতিনিধিরা করে থাকে। তারই উদাহরণ হচ্ছে গাজল বিধানসভার সেই সহিল বুথ হইতে যে রাস্তাটা আর কর্কজ অঞ্চল থেকে আর দেউতলা অঞ্চলের ২০ মাইলে যেটা শেষ হওয়ার কথা ছিল, প্রায় ৪.১ কিলোমিটার রাস্তা। পথশ্রীর নামে বোর্ড পড়েছে, সেই বোর্ড পড়ার পরেও রাস্তার কাজের কোনো অগ্রগতি হয়নি। এই টাকা কোথায় গেল? এই যে ২ কোটি বরাদ্দকৃত অর্থ, ২,২,৫,০০০, বাকি টাকাটা কোথায় গেল? ৩ দিন কাজ হয়েছে, গ্রামবাসীদের অভিযোগ। তাও সে কাজ করতে গিয়ে ভালোকে আরো খারাপ করে রেখেছে। মানুষজন যে রাস্তাটা ব্যবহার করতো, আজকে সেই রাস্তার ব্যবহারের যোগ্য নয়। বিষয়টা সর্বব্যাপী মিথ্যা। এটা গ্রামবাসীরা বলেনি, বলছে কিছু বিজেপির লোকজন এটা বলছে। ওখানে ঘটা করে উদ্বোধন করা হয়েছে, এটা আমার নখদর্পণে আছে। আমরা ব্লক প্রশাসন থেকে শুরু করে, পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে, স্থানীয় বুদ্ধিজীবী থেকে শুরু করে, এলাকাবাসী থেকে শুরু করে প্রত্যেকে নিয়ে সাথে নিয়ে রাস্তা উদ্বোধন হয়েছে। ঠিকাদার পালিয়ে যায়নি, এবং কি কেউ কোথাও জানি টাকাও কোথাও উধাও হয়ে যায়নি। এটা সর্বৈব একটা ভুল তথ্য ওনারা ছড়াচ্ছেন। বিরোধীদের কাজটা হয়েছে বিরোধিতা করা। কাজটা শুরু হয়েছে, মাঝপথে আমাদের সামনে বর্ষাকালের জন্য, বৃষ্টি বাদলের জন্য আটকে ছিল, সেটা আশা করে ঠিক হয়ে যাবে। এই বিষয়ে গাজল ব্লকের বিডিও সুদীপ্ত বিশ্বাসকে ধরা হলে তিনি জানান, গ্রামবাসীদের কাছ থেকে তিনি অভিযোগ পেয়েছেন। অভিযোগ পাওয়ার পর বিষয়টি জেলা প্রশাসনের উপর মহলে জানানো হয়েছে। তারা পুরো বিষয়টি খতিয়ে দেখে যথাযথ পদক্ষেপ নেবেন। আমার কাছে গ্রামবাসীরা এসেছিল, ওরা এক অর্থে ঠিকই বলেছে। এই জায়গাটায় দীর্ঘদিন ধরে রাস্তাটি খারাপ, এবং রাস্তাটি পথশ্রী 3 আওতায় WBSRD থেকে এটা টেন্ডার হয়েছিল এবং এটা এক্সিকিউশনের অর্ডারও হয়েছিল,
কিন্তু তারপরেও কাজটা ইমপ্লিমেন্ট হয়নি। বিষয়টা আমরা WBCED-এর নজরে আনা হয়েছে এবং পরবর্তীকালে ডিএম সাহেবেরও আমরা নজরে দিচ্ছি। আজকের অভিযোগ আমরা যেরকম পেলাম সেটাও আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো, যাতে দ্রুত ব্যবস্থা নেওয়া হয় এবং মানুষের যাতে সুবিধা হয় সেই ব্যবস্থা আমরা। কালিয়াচকের পূর্ব বাহাদুর এলাকায় তুলোর কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় বৃহস্পতিবার ক্ষতিগ্রস্ত কারখানা পরিদর্শন করলেন দক্ষিণ মালদার কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী। দাবি জানালেন কালিয়াচকে দ্রুত দমকল কেন্দ্র গড়ে তোলার। উল্লেখ্য, বুধবার বিকাল 4টা নাগাদ কালিয়াচক 1 নম্বর ব্লকের শিলামপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের পূর্ব বাহাদুর এলাকায় এক তুলোর কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের পরপরই স্থানীয়রা মালদা দমকল কেন্দ্রে খবর দিলেও দমকলের ইঞ্জিন দেরিতে এসে পৌঁছানোর অভিযোগ ওঠে, ফলে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তুলোর কারখানা অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে যায়। এই খবর জানতে পেরে বৃহস্পতিবার ক্ষতিগ্রস্ত কারখানা পরিদর্শনে যান দক্ষিণ মালদার কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী। সঙ্গে ছিলেন কালিয়াচক 1 নম্বর ব্লক কংগ্রেস সভাপতি মিজানুর রহমান সহ অন্যান্যরা। তারা ক্ষতিগ্রস্ত কারখানা মালিকের সঙ্গে কথা বলেন এবং স্থানীয়দের সুরে সুর মিলিয়ে দ্রুত কালিয়াচকে দমকল কেন্দ্র গড়ে তোলার দাবি জানান দক্ষিণ মালদার কংগ্রেস সাংসদ। কালকে একটা বড় আগুন লাগিয়ে হয়েছে আমাদের যেখানে কাপড়ের ফ্যাক্টরি আছে দুটো, প্রায় 50 লক্ষ টাকার মালের নকশান হয়েছে এবং এলাকার মানুষ বেঁচে গেল একটা কারণ, এলাকার মানুষ, গ্রামের মানুষ নিজে ফ্যাক্টরি আগুনকে থামাবার জন্য ইনভলভ হয়ে গেল। দমকল তো আগুন লাগাবার পরে, আগুন হওয়ার পরে 1 ঘন্টা দেরি করে অনেক টাইম লেগেছে। আমাদের গোটা মালদা দক্ষিণ লোকসভা সিট একটা দমকল, এটা কি করে সম্ভব হয় আপনি বলুন। আমি আবার নতুন দাবি করব পাবলিকের কাছ থেকে, কালিয়াচক ব্লক একটা দমকল চায়, আর না হলে এভাবে আর চলতে পারে না। মানুষরা যেভাবে খুব হ্যারাসমেন্ট, অত্যাচার হচ্ছে মানুষের উপরে, তাদের লাইফ রিস্ক, তাদের জীবনের রিস্ক।